ভারতবর্ষ জুড়ে। সমষ্টি প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। পরিযায়ী শ্রমিক কেন হয়েছে? মুখ্যমন্ত্রী তো অসত্য বলছেন এবং একটা প্রতারণা করছেন। ঠিক ভোটের আগে 1 বছরের জন্য নাকি সবাইকে ফিরিয়ে এনে 5,000 করে টাকা দেবেন, 1 বছরের জন্য। ভোট কবে? আগামী বছরের এপ্রিল মে, জুন মাসে নতুন সরকার আগামী বছর হওয়ার কথা। ভাষা আন্দোলন করবেন ভোট পর্যন্ত, পরিযায়ী শ্রমিককে টাকা দেবেন ভোট পর্যন্ত। মানেটা কি? প্রতারণা। পশ্চিমবাংলায় কাজ আছে? কাজ নেই। কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ, লোটা কম্বল নিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে গিয়ে নানান কষ্টের মধ্যে থাকছেন, বিভিন্ন রাজ্যে গিয়ে চাপে পড়ছেন, আক্রমণের মুখোমুখি পড়ছেন। সব রাজ্য তো একরকম না। একমাত্র কেরালা সেই রাজ্য যেখানে পরিযায়ী শ্রমিককে অতিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে, দে আর আওয়ার গেস্ট, এই মনোভাবে দেখছে। কিন্তু কেন পরিযায়ী শ্রমিক হবে? কেন পশ্চিমবাংলায় কাজের ব্যবস্থা নেই? আপনি দেখুন, এমনকি বিটেক পাশ করা, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে 8, 10, 12, 14,000 বাইরে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। পরিবারগুলো অসহায় হয়ে যাচ্ছে, একটা প্রজন্মকে ধ্বংস করছে, পরিযায়ী শ্রমিকদের ধ্বংস করছে। মানুষকে কাজ না, তার ব্যবস্থা না করার কারণে সব অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। সরকার কার্যত প্রতারণা করছে। সব ফিরে আসবে, সব টাকা দেবে। 5,000 টাকা দিয়ে কি আকাশের দিকে তাকিয়ে বসে থাকবে? ছাবলামো ছেলে মানুষ, অপদার্থ।